ফটো সেশন করছি। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা দেখেন, আমার সাথে সাথে ঘুরে ঘুরে দেখেন, অনেক সুন্দর। আমরা অর্ডার দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা একটু ডিসাইড করে এসেছিলাম আজকে একটু কিছু খাবো। এই জন্য এসে বসে কিছু সিলেক্টিভ আইটেম আছে যেটা আমরা অনেক দিন ধরে মানে এভাবে বাইরে থেকে বুফে খাওয়া হয় বা বাসায় হয়তো বা অর্ডার দেওয়া হয়, কিন্তু অথেন্টিক যে একটা থাই, সেই থাই মানে রেস্টুরেন্টে এসে যে সেই অর্ডারটা দেওয়া হয় না বা খাওয়া হয় না অনেক দিন ধরে। তো আজকে প্রথম থেকে আমার ইচ্ছে করছে যে আমি রাইস খাবো, তারপরে একটু থাই খেতে চাচ্ছি। এসে কর্ন মানে কারি যেটা আমরা নর্মাল খেয়ে থাকি, যে চাইনিজের মধ্যে আমরা কী খেয়ে থাকি, ফ্রাইড রাইস খেয়ে থাকি, একটা চিকেন নেই অথবা একটা কারি নেই, এই খুবই নর্মাল অর্ডার দিয়েছি। কারণ এগুলো সাধারণত বুফে অতটা ভালো লাগে না। এগুলো যেটা যে রেস্টুরেন্টগুলো আছে, যে থাই রেস্টুরেন্টগুলো, এগুলো দেখা যায় কি আসলে ওদের টেস্টগুলো একটু অন্যরকম লাগে, ঠিক আছে। আর আজকে আমি একটু সেজেছি, তো এই জন্য। আর জায়গাটাও খুব সুন্দর, মুগ্ধ বাবা খুব সুন্দর করে একটা জায়গা ডিসাইড করেছে যে এই জায়গাটা চলো। এই জায়গাটা নতুন দিয়েছে একটু উত্তরায়, রয়্যাল মালাবারের উল্টো পাশে, ঠিক আছে, তার্কিস কিচেনের উল্টো পাশে আমাদের এই রেস্টুরেন্টটা পড়েছে। তবে এখানে আসার আগে আমি ভিডিওতে দিয়ে দিব। তো যেখানে আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি খুব মানে আমাদের বাসার উল্টো পাশেই নতুন হয়েছে একটা চাইনিজ, মানে একদম রিয়েল চাইনিজ যেটা হয় সেটা হয়েছে। তো ভেবেছি যে যে চাইনিজগুলো আমরা খেয়ে থাকি সেই স্টাইলের বা এরকম বা রিয়েল একটা টেস্ট পাবো। তো গিয়ে রেস্টুরেন্টের মধ্যে যাওয়ার পরে দেখলাম কি টোটালি চাইনিজ মানুষজন এবং তাদের খাবারগুলো এবং টোটালি র বলতে কি আছে না, যে একটা বুলের মধ্যে যে দিয়ে রাখে পানিগুলো, যে আমরা যে সাধারণত চাইনিজে আমরা কি দেখি ইউটিউবগুলোর মধ্যে দেখি না, যে বুলের মধ্যে দিয়ে থাকে জিনিস, অথবা হালকা কুক করা থাকে, সেটা আমরা নিজেরা কুক করে অথবা পানিতে ডুবিয়ে আমরা যে একটা সস জাতীয় পানি থাকে সেগুলোর মধ্যে খাবো। কিন্তু গিয়ে দেখি যে না, মানে এতটাই এবং তাদের রেস্টুরেন্টে ঢোকার পরেই যে একটা স্মেল বের হচ্ছে, তাতেই আমার মনে হচ্ছে যে পেট একদম মোচড় দিচ্ছে। তখন আমি বলছি যে আমি খাবো না। আর কিন্তু আমার ছেলে বুঝুক বা না বুঝুক, সেও যে চাইনিজদের খেতে দেখে মনে করে যে এটা কী জানি মজা, তো সে ওখানেই খাবে, সে জিদ করছিল। তারপর ওর বাবা অনেক বুঝালো যে বাবা এখানে অনেক কিছু আছে, এখানে সবসময় তোমার স্কুইড অক্টোপাস এগুলো সব কিছু থাকবে না। দেখা যাবে এখানে যে কেমিক্যালটা দিয়ে তারা পানিটাকে দেয়, ফুটানো পানি, নিচে আগুন ধরানো থাকবে, তো সেই কেমিক্যালটার যে স্মেলটা সেটা সবাই নিতে পারে না। ওখানে একটা ওয়েটার ছিল, ওয়েটারটা মেয়ে ছিল, তো আমাদের বাঙালি, তো ও আমাদেরকে এক্সপ্লেন করলো এবং ওকে আমি অনেক কিছু কোশ্চেন করলাম। তো দেন বললাম যে না, এটা আমি খেতে পারবো না, কারণ এখানের যে আমি স্মেলটা পাচ্ছি রেস্টুরেন্টের মধ্যে, সেটাই আমার কেমন জানি খারাপ লাগছিল। তো ওইখান থেকে আবার চলে আসলাম, চলে এসে এই রেস্টুরেন্টটার মধ্যে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা নাম হলো থাইলিসিয়াস, ঠিক আছে। তো এই রেস্টুরেন্টের ফুডগুলো ভালো, একটু এক্সপেন্সিভ, তবে অনেক মজা হয়। মুদি বাবারা খেয়েছে, আমি ফার্স্ট এসেছি, মুদি বাবা এর আগে এসেছে, এই জন্য এখানে আবার আসা। কারণ নতুনত্ব কোনো রেস্টুরেন্টে যখনই ট্রাই করতে যাই না, তখন দেখা যায় কি মানে খুব আগ্রহ নিয়ে যায়, কিন্তু দেখা যায় কিছু না কিছু সমস্যা হয়, যে জিনিসগুলো আমরা নিতে পারি না, সব কিছু তো আর খাওয়া যায় না। রেস্টুরেন্টটা আমার অনেক ভালো লেগেছে। আর আমরা একটা রুফটপে বসেছি, রুফটপে আপনারা দেখেন, ভিতরে হলো যে কাচের গ্লাসের ভেতরে হলো বসার, আর আমরা হলাম রুফটপে একদম ছাদে খুব সুন্দর করে নিয়েছে, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। একদম পুরো মনে হচ্ছে যে উত্তরার 11 নম্বর সেক্টর পুরোটা দেখা যাচ্ছে, একদম হাউস বিল্ডিং পর্যন্ত দেখা যাচ্ছে।